হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ক্যালকুলেটর যে প্রোগ্রামটা হয় সেই ক্যালকুলেটর প্রোগ্রামটা আমরা ভিজুয়াল বেসিকে কীভাবে করব সেটা আমরা দেখব। তো দেখিনি আমি অলরেডি একটা রেডি করেছি প্রোগ্রাম, আমি অন করছি। তো অন করার পরে আমি এখানে 10 লিখছি প্লাস আমি আরও 10 লিখছি, তাহলে ইকুয়াল করলে আমাকে 20 দেখাচ্ছে। ইনটু 5 করে দিচ্ছি তাহলে আমাকে 100 দেখাচ্ছে। ডিভাইড 5 করে দিচ্ছি, ইকুয়াল করলে আমাকে 20 দেখাচ্ছে। অফ করলে অফ হচ্ছে, আবার অন করলে অন হচ্ছে। 8 লিখছি, এম প্লাসে ক্লিক হচ্ছে তো এম প্লাস হচ্ছে, এম মাইনাসে ক্লিক হচ্ছে তো এম মাইনাস হচ্ছে। তো এই প্রোগ্রামটা কীভাবে তৈরি করে সেটা আমরা আজকে দেখব। তো এর জন্য দেখুন আমাকে প্রথমে একটা ভিজুয়াল বেসিক ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এবার আমরা ক্যাপশন যেটা আছে সেখানে আমরা লিখতে পারি মাই ওন ক্যালকুলেটর। তাহলে আমি ক্যাপশনে লিখেছি মাই ওন ক্যালকুলেটর, ঠিক আছে। এইবার দেখে নেওয়া যাক, আমি এখানে প্রথমে একটা লেভেল নিচ্ছি। দেখুন এটার নাম লেভেল 1, লক্ষ্য করব। তাহলে এর নাম হচ্ছে লেভেল 1। তো এই লেভেল 1টাকে কেটে দিয়ে আমরা এর নাম করে দেবো ডিসপ্লে। তাহলে লেভেল 1 যেটা আছে তার নাম কেটে দিয়ে ডিসপ্লে করা হলো, এবং ক্যাপশন যে জায়গাটা আছে সেখানে কিন্তু আমাকে ব্যাক স্পেস দিয়ে এরকম মেটাতে হবে, ঠিক আছে। ঠিক তার পাশে আমরা আরেকটা লেভেল নিয়ে নিচ্ছি, তার মানে দুটো লেভেল। আগেরটার নাম ছিল লেভেল 1, কেটে আমরা ওটাকে ডিসপ্লে করে দিয়েছি, সেই জন্য আমাকে আরেকটা লেভেল 1 দেখাচ্ছে। এটার নাম লেভেল 1ই থাকবে, আমরা এর ক্যাপশনটাকে তুলে দিচ্ছি। এখন আমি এই দুটো লেভেলকেই সিলেক্ট করে নিচ্ছি, লেভেল 1 এবং লেভেল 2 দুটোকেই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইবার এখানে যে বর্ডার আছে যেটা 0 করা আছে এটাকে আমরা 1 করে দেবো বা ফিক্সড সিঙ্গেল করব। তো ব্যাস আমি দুটো লেভেল এখানে নিয়ে নিলাম। একটা লেভেলের নাম হচ্ছে ডিসপ্লে আর একটা লেভেল 1। ডিসপ্লে মানে ক্যালকুলেটরের যে মনিটর সেটা হবে, আর লেভেল 1 মানে যেখানে বিভিন্ন ধরনের ফাংশনগুলো আমরা কখনো এম প্লাস এম মাইনাস যা নেব সেটা আমাকে এখানে শো করাবে। তাহলে খুব ইজি একটা প্রোগ্রাম এবং ইন্টারেস্টিং এবং লাইভ প্রোগ্রাম। তো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন। তো দেখে নেওয়া যাক, আমি প্রথমে একটা লেভেল নাম চেঞ্জ করে ডিসপ্লে করে দিয়েছি, আর একটা লেভেল নিয়েছি যার নাম লেভেল 1ই আছে। এখন আমি একটা জাস্ট কমান্ড নিচ্ছি। তো লক্ষ্য করব এই হচ্ছে একটা কমান্ড 1 আছে, যেখানে আমি ক্যাপশনে 0 দিয়ে দিলাম, আর নেমের ঘরে গিয়ে কিন্তু আমি এখানে লিখব ডিজিট। তার মানে 0 হচ্ছে একটা ডিজিট। এখন আমি এইটাকে সিলেক্ট করে এর ফন্ট সাইজ দেখে নেব। আমরা ফন্ট অপশনে যাব। তো ফন্ট অপশনে গিয়ে আমি এর ফন্ট সাইজটাকে নিলাম, ধরুন কি 17 বোল্ট, আর ফন্টের নাম আমরা সবাই জানি এক্ষেত্রে বুকম্যান্ট ওল্ড স্টাইল নিতে হচ্ছে। এখন আমি এই 0টাকে কপি করে পেস্ট করব, কন্ট্রোল ভি। তো যখন আমি কন্ট্রোল ভি করব তখন কিন্তু আমাকে ইয়েস করতে হবে। কেন ইয়েস করতে হবে না, দেখুন 0 ডিজিট, 1ও ডিজিট, 2ও ডিজিট, 3ও ডিজিট, মানে 0 to 9 পুরোটাই ডিজিট। তো আমি ইয়েস করে দেবো। তো এবার তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটো যদি ডিজিট হয় তাহলে কি করে 0 আর 1 আলাদা হবে না? দেখুন এর জন্য আপনাকে ডান দিকে একটা ক্যাপশন যেখানে আমরা নাম পাচ্ছি তার উপরে দেখুন ডিজিটের সাথে 1 দেখাচ্ছে, তার মানে এটা আপনি এবার ক্যাপশনে 1 লিখতে পারেন, ঠিক আছে। তাহলে যার আপনার ইন্ডেক্স যত, মানে এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স, তাহলে যার ইন্ডেক্স যত সে ততটাই মানে সেই পরিমাণ কাজটাই করবে, মানে 0 হলে 0 হবে, 1 হলে 1 হবে। আবার আমি পেস্ট করে এটাকে মুভ করে দিচ্ছি। তো এই প্রসেসে আমরা এটাকে 2 করে দিলাম। একটু জুমটা বন্ধ করে দিই, আমি তাড়াতাড়ি করে এটাকে আপ টু 9 পর্যন্ত করে দিচ্ছি। তাহলে কন্ট্রোল ভি দিয়ে এটাকে ডান দিকে নিয়ে যাব, এটাকে 3 করছি, আবার কন্ট্রোল ভি। একবারই কিন্তু কপি করে পেস্ট করার সময় নো করতে হয়েছিল, তারপরে আপনি যতক্ষণ আপনার যতগুলো ডিজিট হবে এটা 4 হবে। আবার কন্ট্রোল ভি, এটাকে আমরা এখানে রাখবো, 5 করে দিলাম। আবার কন্ট্রোল ভি, এটাকে আমি এখানে রেখে 6 করে দিচ্ছি, কন্ট্রোল ভি। তবে একটা একটা করেই কপি পেস্ট করবেন, নাহলে কিন্তু ইন্ডেক্সগুলো হয়তো দেখা গেলো আপনার মনে নেই, তাহলে উল্টোপাল্টা হয়ে যাবে। হয়তো 0 প্রেস করলে 5 হচ্ছে বা 5 প্রেস করলে 0 হচ্ছে। তো যে কারণে আমরা একটা একটা করে পেস্ট করব, আর সাথে ইন্ডেক্সটা দেখে নিয়ে আমরা না, মানে ক্যাপশনে যেটা হয় বেসিক্যালি নাম টাইপের আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা আমরা ক্যাপশনে লিখে দেবো। এইবার দেখে নিই আমরা ডান দিকে আর একটা কমান্ড নিচ্ছি। তাহলে এতক্ষণ ধরে আমরা যা করেছি সেটা কিন্তু একটা কমান্ড নিয়ে তারপরে ওর নাম চেঞ্জ করে আমরা ডিজিট করেছিলাম এবং কপি পেস্ট করে করেছি। এখন দেখুন আমি আবার একটা কমান্ড নিলাম, যেখানে আমি ক্যাপশনে লিখে দিলাম সিই, ঠিক আছে, মানে ক্লিয়ার। এবার এখানে আমি এর নাম দিচ্ছি, নামের ঘরে ধরুন ক্লিয়ার। এইবার এই ক্লিয়ারটাকে আমি একটু সিলেক্ট করে ঠিক আগের বারে যেমন ফন্ট সাইজ বড় করেছিলাম এবারও তাই করে বোল্ড 17 আর বুকম্যান্ট ওল্ড স্টাইল করে দিলাম।
এখন আমি এইটাকে কপি করে বারবার পেস্ট করতে থাকবো এবং এক্ষেত্রে বারবার নো করব, কেন কি আমার আগেরটা কমান্ড 1 ছিল, সেটার নাম চেঞ্জ করে আমরা সিই করেছি। আর এবারে এটার নাম আমরা করব ক্যান্সেল। তাহলে নামের ঘরে গিয়ে ক্যান্সেল লিখব। তাহলে যেখানে নাম আছে সেখানে ক্যান্সেল, আর যেখানে আপনার ক্যাপশন আছে সেই ক্যাপশনে গিয়ে দেখুন ক্যান্সেল লিখে দিয়েছি, আর ক্যাপশনে গিয়ে আমাকে লিখতে হচ্ছে শুধুমাত্র সি। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এই করে আমরা এবার সমস্ত কাজটা ঠিক আগের বারে যেমন কপি পেস্ট করে করেছি, এবারও আমরা কপি পেস্ট করেই করব, আর বারবার কিন্তু আমাকে নো করতে হবে, এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এবার আমি তাহলে ক্যান্সেল করেছি, ঠিক তার নিচে এদিকে দিচ্ছি ধরুন, আপনি যে কোনোটা আগে পরে করতে পারেন, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এখন আমি এখানে নাম দিলাম, এটা হচ্ছে গিয়ে ক্যাপশানে গিয়ে এম প্লাস, নেমের ঘরেও দিচ্ছি এম প্লাস, তাহলে আমি দিলাম MPLS। আবার একবার পেস্ট করে দিলাম, এটাকে নো করতে হবে। আর ঠিক তার নিচে দিয়ে দিলাম, আর এর নাম দিচ্ছি এম প্লাসের নিচে ধরুন M মাইনাস, আর নেমের ঘরেও গিয়ে আমাকে লিখতে হচ্ছে MMINUS। তাহলে M প্লাস M মাইনাস আমরা পেয়ে গেলাম। আবার একবার কন্ট্রোল V করে দিচ্ছি নো, আর এখানে আমি দিয়ে দিলাম ধরুন কি ইকুয়াল। তো আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি, আর নেমের ঘরে আমরা ইকুয়াল লিখব, EQUALS ইকুয়ালস। একই রকম পেস্ট করব, নো করব। ঠিক এবার এখানে দিচ্ছি আমি ধরুন প্লাস, তাহলে এখানে প্লাস দেওয়া হলো, আবার কন্ট্রোল V, নো করব, এখানে দিচ্ছি মাইনাস। তাহলে দেখুন আপনাকে কিন্তু একসাথে সব কাজই করতে হবে, মানে এখানে ক্যাপশনে যেমন প্লাস দিলেন, নেমের ঘরেও গিয়ে লিখে দেবেন প্লাস। আবার দেখুন মাইনাসের ক্ষেত্রে ক্যাপশনে দিলেন মাইনাস, আর নেমের ঘরে লিখতে হচ্ছে MINUS। তাহলে প্লাস হলো, মাইনাস হলো। এবার আমরা আবার নো করে এখানে ইনটু করব, তার মানে স্টার দিতে হচ্ছে, বা আপনি এখানে এক্স ইউজ করতে পারেন, আমি এখানে স্টার দিয়েছি। আর নেমের ঘরে গিয়ে লিখব MULT, বা আপনি পুরো মাল্টিপ্লাই বানান করে লিখতে পারেন। আমি আবার একবার নো করে এবারে এখানে নাম দিচ্ছি এর ডিভিশন, আর ক্যাপশনে গিয়ে ডিভিশন সাইন দিচ্ছি। তো আমি এখানে দিলাম DIV। আবার একটা দিচ্ছি কন্ট্রোল V করে নো, আর এক্ষেত্রে আমাকে করতে হচ্ছে, এইবার আমরা করব এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের হয়ে গেল। কপি পেস্ট করলে সুবিধা কি, সবগুলো দেখতে একই রকম হবে। এবার আমি এখানে প্লাস মাইনাস দিচ্ছি, তো নেমের ঘরে PLSMINUS মাইনাস। এইবার দেখুন প্লাস মাইনাস সাইনটা পাওয়ার একটা ডুপ্লিকেট পদ্ধতি আমি বলে দিচ্ছি, যেটা আপনি জাস্ট ফন্টে গেলেন, ফন্টে গিয়ে ফন্টের আন্ডারলাইন করে দিলেন, তাহলে প্লাসটা দেখতে প্লাস মাইনাসের মতো হয়ে যাবে। এছাড়া আমি আরেকটা অপশন দেখাবো পরে যখন স্কোয়ার রুট হবে, এখনই দেখাচ্ছি। দেখুন আমি এবার আরেকবার কন্ট্রোল V করে নো করে এখানে আমি স্কোয়ার রুট লিখব। তাহলে আমি ক্যাপশনটাকে আপাতত ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, আর তাহলে ক্যাপশনকে আমি পুরো ব্ল্যাঙ্ক করে দিলাম, নেমের ঘরে লিখলাম রুট, ROOT। এইবার এটা আমরা কিভাবে করব সেটা একবার দেখাচ্ছি। আমি স্টার্ট থেকে পেইন্টে যাব। তাহলে পেইন্টে ক্লিক করার পরে পেইন্ট যখন ওপেন হবে, তো ওপেন হলে আপনার পেইন্ট এরকম থাকতে পারে। তো আপনি এখানে একটা স্কোয়ার রুটের সাইন তৈরি করে নিন। আমি একটু তাড়াতাড়ি করছি, দেখতে হয়তো একদম বাজে হবে, আপনি ভালো করে করবেন। তো এবার করার পরে এর সাইজটাকে আমরা একদম এই পজিশন করব, যতটা আমাদের কমান্ডের সাইজ আছে সেই পরিমাণ একটু ছোট করেই করব। দিয়ে এটাকে আমরা সেভ করব। সেভ করার সময় আমি দেখুন সেভ করছি ডেস্কটপে, আর নাম দিচ্ছি ধরুন কি দিলাম RT। আর অবশ্যই কিন্তু যেটা আমাকে করতে হবে, সেভ অ্যাজ টাইপটা নিতে হবে JPEG, নাহলে কিন্তু সাপোর্ট করবে না। দিয়ে আপনি এটাকে কেটে দিলেন, আর আপনি যে এখানে স্কোয়ার রুট নিতে চাইছেন সেই কমান্ডটা সিলেক্ট করে আপনাকে যেতে হবে হচ্ছে গিয়ে, দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে স্টাইল বলে অপশন থাকবে, এখানে গ্রাফিক্যাল করে দিলেন, আর পিকচারে গিয়ে ডবল ক্লিক করবেন। এই পিকচার থেকে আপনি যেটা ডেস্কটপে আপনি একটু আগে রাখলেন, নাম দিয়েছি আমরা রুট, তাহলে আমি এখানে RT দিচ্ছি, এই যে RT আমি পেয়ে যাচ্ছি, RT.jpg, আমি সেটা নিয়ে নিলাম, দিয়ে ওপেন। তো ওপেন করলে কিন্তু আপনাকে এখানে সুন্দর স্কোয়ার রুট দেখাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু আপনি আপনার এই প্লাস মাইনাসটাও করতে পারবেন, ঠিক আছে। তো এবার আমরা আরেকবার পেস্ট করে কন্ট্রোল V করছি, আর একবার নো করছি। এখানে প্লাস মাইনাসের পরে আমরা এবার করব রুট, রুটের পরে করব পার্সেন্ট। তো ব্যাস আমি এবার পার্সেন্ট ক্যাপশনে গিয়ে পার্সেন্ট সাইন দিচ্ছি, আর নেমের ঘরে গিয়ে আমি এখানে পার্সেন্টের জন্য PERCENT বানান করেই লিখে দিলাম। তাহলে পার্সেন্ট হয়ে গেল। এখন আমরা ডট করব, তাহলে আরেকবার ফর্মে ক্লিক করতে হচ্ছে বারবার, তারপরে নো করে আমি এখানে নেমের ঘরে ডট বানান করে লিখব DOT, মানে যেটাকে আমরা ফুল স্টপ বা ডট বলেই জানি।
আর ক্যাপশনে গিয়ে আমি ডটেই দিলাম, ঠিক আছে। তাহলে ডট হয়ে গেল। এরপরে আবারও আমি কন্ট্রোল ধরে ভি করব, নো করব, নো করার পরে এবার আমরা করব এমআরসি ফর মেমোরি রিকল। তাহলে এমআরসি নেমের ঘরেও দেওয়া হলো। আবার কন্ট্রোল ভি করে আমি নো করব, এবার দেবো এমসি ফর মেমোরি কল। তাহলে আমি এখানে এমসি দিয়ে দিলাম। তাহলে এমআরসি এমসি আমার দুটোই হয়ে গেল। এখন আমরা আর একবার কন্ট্রোল ভি করব, কন্ট্রোল ভি করার পরে নো করব, নো করে এখানে নাম দিলাম ধরে কি অন। এইবার এইখানে একটা ব্যাপার আছে, অনটা আপনি ক্যাপশনে অন লিখুন আর নেমের ঘরে গিয়ে ও ডবল এন দেবেন, ঠিক আছে। এটা না করলে কিন্তু দেখা গেলো পরে হয়তো অনটা অন হবে না বা কোডিংয়ের সময় মিসম্যাচ হবে। তাহলে আমি একটা অন দিলাম, আবার কন্ট্রোল ভি, নো করে আমি এবার এখানে লিখছি অফ। তাহলে ও ডবল এফ, এক্ষেত্রে অফ ক্যাপশনেও লিখবো ও ডবল এফ আর নেমের ঘরেও ও ডবল এফ। আর লাস্ট যে একটা কমান্ড আছে সেটা আমরা আবার পেস্ট করছি, কন্ট্রোল ভি। আর অলওয়েজ আপনি একটা জিনিস চেক করবেন যে লাস্টেরটা আপনার কমান্ড 1 দেখাচ্ছে কিনা। দেখুন আমার এখানে কমান্ড 1 দেখাচ্ছে, তার মানে আমি আগে সবগুলোই ঠিক করেছি। এখন আমি এর নাম দেবো ব্যাক স্পেস, আর এখানেও গিয়ে দেবো নাম BKCSPS। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার বোঝার সুবিধার্থে আপনি যে কোনো নামই কিন্তু ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো মোটামুটি আমার হয়ে গেল ডিজাইন। এখন আমরা কোডিংয়ে যাব। তো এই হচ্ছে মোটামুটি ডিজাইন হয়ে গেল। এবার কোডিংটা আমি আপনাদেরকে একটু জাস্ট আলোচনা করে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে। তো আমি এখানে কোডিং রেডি করে রেখেছি, একবার দেখে নেওয়া যাক। তাহলে আমরা কোডিংয়ের জন্য F7 প্রেস করবো। F7 প্রেস করে কোড ফর জেনারেল ডিক্লেয়ার ইন মেমোরি ডিম x, y, n as ডাবল, রেজাল্ট অ্যাজ ইন্টিজার, আর ডিম হচ্ছে ক্লিয়ার ডিসপ্লে অ্যাজ বুলিয়ান। তো এটা করার পরে আমরা এবার পরের যে কোডিংগুলো আছে সেটা পরপর দেখে নিচ্ছি। দেখুন এরপরে আছে কোড ফর ব্যাক স্পেস। তাহলে আমরা কোড ফর ব্যাক স্পেসে গিয়ে লিখবো এই কোডিংটা। আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে বা দেখে দেখে ভিডিও পজ করে করতে পারবেন, আমি একটু ওয়েট করে করে দিচ্ছি। এতটা তো আলোচনা করে দেওয়া সম্ভব নয়, আমরা ক্লাসে পুরো ব্যাপারটা আলোচনা করব। কোড ফর দেখুন এখানে ক্লিয়ার আছে, এটা কোড প্রাইভেট সাব ডিজিট মানে 0 থেকে 9 পর্যন্ত আমরা এই ডিজিটটি ইউজ করব। তারপরে প্রাইভেট সাব ডিভিশনের জন্য আমরা এটা ইউজ করব। ডট যে সাইনটা আছে তার জন্য এই ইউজ করতে হবে। ইকুয়ালের জন্য আমরা দেখুন ইকুয়ালটা একটু বড় আছে, ইকুয়াল দুটো পেজে আছে, তাহলে এইটা লেখার পরে আমরা সেকেন্ড পেজটাও লিখবো, এটা ইকুয়ালের জন্য আছে। তারপরে আমি এখানে প্রাইভেট সাব ফর্ম লোড, ফর্মটা যখন লোড হবে তখন যে কাজটা হবে সেটা এখানে দেওয়া আছে ফর্ম লোড। মাইনাসের জন্য এই কোডিংটা লিখবো, এম মাইনাসের জন্য এই কোডিংটা লিখবো, এম প্লাসের জন্য আমাকে এইটুকুটা লিখতে হচ্ছে, আর এমআরসির জন্য এটা লিখবো, এই মাল্টিপ্লাইয়ের জন্য বা গুণের জন্য আমি এখানে এই কোডিংটা লিখবো। অফ যে কোডিংটা আছে অন অফ, তো অফের জন্য আমাকে এটা লিখতে হচ্ছে, আর অনের জন্য আমরা এইটুকুটা লিখবো। নেক্সট এখন দেখুন পার্সেন্টেজ যে বাটন আছে তার জন্য আমাকে এইটুকুটা লিখতে হবে। পার্সেন্টেজের পরে আমরা প্লাসের জন্য এই কোডিংটা লিখবো। কী আছে দেখুন এখানে প্লাস মাইনাস, তো আপনার ভ্যালুটা একবার প্লাস দেখাবে একবার মাইনাস দেখাবে, যে কারণে আমি দুবার লিখেছি। তো মোটামুটি কোডিং আমার হয়ে গেল প্রায়। এটা হচ্ছে স্কোয়ার রুটের জন্য। তো ঠিক আছে, আমরা এখন কোডিং কিছুটা লিখে দেখাচ্ছি, দেখে নেব। তার আগে কিছু এখানে ছোটোনাটো মানে খুঁটিনাটি কিছু কাজ আছে সেটা একবার আমি দেখাচ্ছি আপনাকে। সেই খুঁটিনাটি কাজটা হচ্ছে গিয়ে যখন আমরা ক্যালকুলেটর রান করি, তো এই যে স্টার্ট আপ পজিশন, একবার একটু জুম করে না দেখালে হবে না, ক্যালকুলেটর যখন অন হবে তখন এর স্টার্ট আপ পজিশনটা কিন্তু আমরা সেন্টার স্ক্রিন করব, মানে আমার ক্যালকুলেটরটা সেন্টারেই আসবে স্ক্রিনের। তাহলে আমরা স্ক্রল ডাউন করে করে এখানে দেখুন স্টার্ট আপ পজিশন বলে পাবো। তো এই স্টার্ট আপ পজিশনটাকে আমি এখানে ক্লিক করে সেন্টার স্ক্রিন নেব এক। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে আমরা লেভেলটা নিয়েছি, এই লেভেলের যে অ্যালাইনমেন্ট দেখবেন ক্যালকুলেটরের ডান দিক থেকে লেখা আছে, তো আমরা অ্যালাইনমেন্টটাকে লেফটের পরিবর্তে রাইট করে দেবো। এরপরে আমরা এই যে ক্যালকুলেটরে দেখব এই বাটনটা কোনো কাজ করে না, ম্যাক্সিমাম বাটনটা কোনো কাজ করে না। তাহলে আমি এই ফর্মটা সিলেক্ট করে এবার আমি আপনার যে ম্যাক্স বাটন আছে সেই ম্যাক্স বাটনে গিয়ে আমি স্ক্রল ডাউন করছি, আর এখানে ম্যাক্স বাটন আমরা পেয়ে যাব। ম্যাক্স বাটনটাকে দেখুন ফলস করে দেবো, তাহলে আর ম্যাক্সিমাম বাটন কোনো কাজ করবে না। আর অন অফ তো আমরা হয়ে গেল, ডিজিট হয়ে গেছে, স্টার্ট আপ পজিশন করে দিলাম, মোটামুটি শেষ। আর প্রত্যেকটা স্টেপে আমরা যখন কোডিং লিখবো তখন কিন্তু কোডিংটা লেখার পরে আমাকে কন্ট্রোল এস দিয়ে বারবার সেভ করতে হবে, নাহলে কিন্তু লোডশেডিং হলে পরে আমাকে হয়তো পুরোটা আবার লিখতে হতে পারে। তো যে কারণে আমরা যতটুকু লিখবো সেটা সাথে সাথে সেভ করে দেবো।
এখন আমি ফাইনালি দেখাচ্ছি আমার কোডিং প্রায় আমি লিখে রেখেছি, ঠিক আছে। তো আপনাদেরকে আমি প্রোগ্রামটা আরেকবার রান করে দেখাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোডিং। এখন আমি জাস্ট একটা কোডিং আপনাকে দেখাচ্ছি, আর আমরা প্রাইভেট সাব ফর্ম লোডে যাই, বা যখন আমার কোডিং লেখা শেষ হচ্ছে তো আমি এখানে একটা এক্সট্রা টাইমার নিচ্ছি। এই টাইমারটার কাজ হচ্ছে, টাইমারের ইন্টারভেল আমি কিছু একটা দিয়ে দিলাম 1 বা 2। এবার এই টাইমারটা কী করবে দেখে নেব। টাইমারের যে ইন্টারভেল, সেই ইন্টারভেল আমাকে 1 দিতে হচ্ছে, আর টাইমারের জন্য জাস্ট একটু কোডিং লিখলাম, সেটা হচ্ছে মি মানে ফর্ম অন ডট ক্যাপশন সমান সমান নাও, NOW। তো মি ডট ক্যাপশন সমান সমান নাও যখন লেখা হলো, তখন রান করলে দেখুন আপনার ক্যালকুলেটরে টাইম এবং ডেট দুটোই দেখাচ্ছে। এবার আপনি এই যে এখানে ডেট টাইম দেখতে পাচ্ছেন, ডেট চেঞ্জ হচ্ছে সেটাও দেখাচ্ছে, সরি টাইম চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছে। এইবার আমি অন করছি ক্যালকুলেটর। তো অন করার পরে আমি এখানে লিখছি ধরুন কি 100 প্লাস আবার 50, তাহলে ইকুয়াল করলে আমাকে দেখাচ্ছে 150। এইবার আমি যদি প্লাসে এম প্লাসে ক্লিক করে, তাহলে দেখুন এম প্লাস হচ্ছে, এম মাইনাসে ক্লিক করলে এম মাইনাস হচ্ছে, প্লাস মাইনাসে ক্লিক করলে দেখুন একবার মাইনাস হচ্ছে আর একবার প্লাস হচ্ছে। আমি এটার পার্সেন্টেজও করতে পারি। তো পার্সেন্টেজ করার জন্য আমি দেখিনি, আমি একবার ক্লিয়ার করে নিচ্ছি, আবার অফ করে দিলাম, আবার অন করে দিচ্ছি, দিয়ে আমি ধরে নিয়ে কী লিখলাম 500 ইন্টু ধরে নিয়ে 12%। তো অটোমেটিক্যালি 60 দেখাচ্ছে। এইবার আমি এটাকে রুটে কনভার্ট করছি, তো আমাকে এরকম দেখাচ্ছে। তো দেখুন আপনার সমস্ত কোডিং কাজ করবে। ইভেন আমি আরেকবার দেখাই, ধরে নিই কি 10.5 প্লাস 10 ইকুয়াল করলে আমাকে দেখুন 20.5 দেখাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটা। ঠিক আছে, থ্যাংক ইউ।